হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো দেখো, রাজশ্রী আর একটা নতুন ব্লগে সবাইকে জানাম স্বাগতম। মহালয়ার দিন ভিডিও করা, তো সেই ভিডিওটা আজকে আমি এডিট করে পোস্ট করলাম। তো দেখো, সকাল সকাল ভাত বসিয়ে দিলাম ছোটো একটা হাঁড়িতে, আর এদিকে লাল লাল করে মাছ ভেজে নিলাম, আর পেঁয়াজটাও কিন্তু পলে দিলাম ভালো করে। তো তেলের মধ্যে পেঁয়াজটাও কিন্তু ভাজছি ভালো করে। আর আজকে আমি আর আমার মেয়ে আমরা দুজনে ভাত খাবো। আর আমার ছেলে কিন্তু বাড়িতে নেই, ছেলে গেল একটু সাবরুম, তার পরীক্ষা আছে। তো সাবরুমে মানে দক্ষিণ ত্রিপুরায়। তো দেখো, আমি মাটির চুলাতে আমাদের বাড়ির গাছের বেগুনগুলো কত সুন্দর, মাটির চুলাতে কিন্তু আমি বেগুন পোড়া দিয়ে নিলাম, বেগুন পোড়া দিচ্ছি। আর মাটির চুলা নেই, গ্যাসের চুলাতে আমি বেগুন পোড়া দিচ্ছি। আর এদিকে লাল লাল মাছ ভাজা করছি আর গরম ভাত। আজকের সকালের খাবার আমার কেমন হয়েছে সকালের খাবারটা, তোমরা কার কার ভালো লাগে এরকম সকালের খাবার খেতে। আর বেগুনটা দেখো, আমি গ্যাসের চুলাতে যেহেতু পোড়া দিয়ে দিলাম, তো বেগুনটারে পুড়ছি, তার জন্য আমি কিন্তু বেগুনটাকে ভালো করে তেল মেখে নিলাম। তেল মাখার পরে তারপর আমি কিন্তু গুঁড়িয়ে বেগুনটারে পুড়ছি। আর দেখো, ভালো করে শাড়িটারে আমি বিছানায় পিন আপ করে রেখে দিলাম। তখন আমি স্নান সারবো, স্নান সেরে তারপরে ভাত খেয়ে তারপরে রেডি হব। আর মেয়ে স্নান করে পূজা দিয়ে দিচ্ছে, আর আমি ওই বাইরের একটু কী রোদ উঠছে এইগুলো একটু ভিডিও করছি। আর দেখতে পাচ্ছ, ওই যে দেখা যায় একটা ঘরের পাশে একটা মন্দির, এটা হলো আমাদের বাড়ির পাশেই ক্লাবের মানে প্যান্ডেল, দুর্গাপূজার প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ আর কি বাইরের পরিবেশটা কত সুন্দর, দেখো জলমল করে কি সুন্দর রৌদ্র উঠেছে। আর এত গরম আজকে সকাল থেকে, মাই কীভাবে যে যাব আমি যতদিনই আমার বাবার বাড়ি যেতে চাই এতদিনই এমন রৌদ্র দেয়। তো বাড়ি থেকে স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে সব কিছু কাজ গুছিয়ে রেখে চলে যাচ্ছি বাবার বাড়ি, আমি আর আমার মেয়ে। যেতেই পড়লো আমাদের বাড়ির পাশে একটা কলেজ, তারপরে কলেজের পাশে একটা মন্দির, মা কালীর মন্দির। তো এগুলি সব পেরিয়ে বাজার টাজার সব পেরিয়ে তারপরে চলে যাচ্ছি আমাদের বাবার বাড়ির পাশাপাশি চলে আসছি। একটা বড় নদী আছে, নদীটা আর ভিডিওতে তোলা হলো না আমার। তো নদীর চরগুলা দেখালাম তোমাদের, কি সুন্দর সবুজ ঘাস আর জলমল করে রৌদ্র, কত সুন্দর পরিবেশ। তো দেখো, বাবার বাড়ি আসলাম, বোন রেডি হয়েছে, অনেকেই রেডি। আর এদিকে ছেলের পক্ষ থেকে বোনকে দেখতে এসেছে, আর আমার বৌদি পানের থালা নিয়ে সুপারি নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার বোন চলে যাচ্ছে ছেলের পক্ষ থেকে দেখতে এসেছে তাদের সামনে, আর আমি দাঁড়িয়ে আছি। তারপর তাদের বাড়ি সব কিছু অনুষ্ঠান শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর বাড়ি আসলাম। এসে চলে গেলাম বাজারে গিয়ে আমি জুতা কিনলাম। জুতা কেনার পরে পার্লারে গেলাম, পার্লারে গিয়ে চুলটা দেখো, আমি এমনি আমার চুল ছোটো, আরও আমি চুলটিরে কেটে আরও ছোটো করে নেব। আমার আর ভালো লাগে না এরকম ছোটো চুল দিয়ে আমি কি করব বলো। চুলটিরে ভালো করে কেটে নিচ্ছি, যা হবার হবে। তো দেখো, কতগুলি ক্লিপ আমার মাথায়, এই ক্লিপের পূজা আমার মাথায়, আমি ভাবতেই পারিনি যে এতগুলো ক্লিপ আমার মাথায় থাকবে। তারপরে এসে মোবাইলটা নিয়ে আমি দেখো ছোট্ট একটা আয়না, এই আয়নাটার সামনে আমি দেখো চুলটিরে দেখছি কীরকম হয়েছে আমার চুলটি। তো এই জুতাগুলি আনলাম, কেমন হয়েছে জুতাগুলি দেখতে অবশ্যই তোমরা কমেন্টে জানাইও। আর কিনলাম, আর কিছু কিনি নাই, টিফিন এনেছি, টিফিন খেলাম। আর দেখো, চুলটিরে ছোটো করেছি, কিভাবে যে এই চুলটি আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না। কিভাবে আমি চুল তো সবসময় বেঁধে রাখি, কিভাবে বাঁধবো এটাই আমি জানি না। তো ছোট্ট একটা হাঁড়িতে আবার বাটটা বসিয়ে দিলাম স্নান টান সেরে, তারপর শুটকি মাছ নিলাম, এগুলি দিয়ে কাঁচা ভর্তা করব। তো রাতে খাওয়া দাওয়া করব। সবাইকে টাটা, বাই।